নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো এগলেস ফাজি চকলেট ব্রাউনি। তো ব্রাউনি আমরা অনেকেই কিনে খাই, তবে ঘরে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় খুব ভালো হবে। ব্রাউনি বানানো খুবই সহজ, তবে চলুন কথা না বাড়িয়ে ব্রাউনিটা শুরু করা যাক। তো এখানে ব্রাউনি তৈরি করার জন্যে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ সুগার পাউডার, আর ওই কাপেরই হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। দইটা রুম টেম্পারেচার হতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কফি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো এবার উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এতে কোনো লাম্পস না থাকে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চিনি আর দইয়ের মিশ্রণটা আমি এবার সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়ে নিয়েছি, 100 গ্রামের মতো আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এমনি আমুল চকলেটও নিতে পারেন। আমি হাফ কাপ মতো ডার্ক চকলেট নিয়ে নিলাম। আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি, আর 1/4 কাপ মতো আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাও রুম টেম্পারেচার হতে হবে। এবার আমি ডবল বয়লারে আমি মেল্ট করে নিয়েছি। আপনার ডাইরেক্ট গ্যাসে বসাবেন না, ডবল বয়লারে মেল্ট করে নেবেন। ডাইরেক্ট বসালে চকলেটটা পুড়ে যেতে পারে। তো এটা আমি ঠান্ডা করার জন্য একটু রেখে দিচ্ছি। আর আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, এটাতে আমি কেকটা করব। আর লাইন আপ করার জন্য আমি বাটার পেপার নিয়ে নিচ্ছি। তো আমি এখানে ইকো বেক বাটার পেপার নিয়েছি। আপনাদের যদি বাটার পেপার না থাকে, তাহলে এমনি সাদা কাগজ দিয়ে বাটার বা তেল ব্রাশ করে নেবেন, এতেও হবে। তো কেক টিনটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার যে দই আর চিনির মিশ্রণটা করে রেখেছিলাম, তার মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 স্পুন, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 স্পুন। এটা কেকের মতো সফট হবে না, এটা ব্রাউনি, তাই বেকিং পাউডার আমি অল্প দিলাম। তো ভালো করে এগুলোকে চেলে নিলাম। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে মেশাতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। তো আমি এর মধ্যে কোনো রকম দুধ অ্যাড করিনি। এবার আমি যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি এটা মেশাতে অসুবিধা হয়, তাহলে 1-2 চামচের মতো দুধ দিয়ে দিতে পারেন। তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। ব্রাউনির ব্যাটারটা একই ডাইরেকশনে ঘুরিয়ে মেশাতে হবে, উল্টোপাল্টাভাবে মেশালে ভালো হবে না কেকটা। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি কেক টিনে আমি ঢেলে দেবো। তো কেক টিনে আমি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা গাঢ় হয়েছে। তো কেকের ব্যাটারের মতো অতটা পাতলা হবে না। তো আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে এটা ছড়িয়ে দিচ্ছি। এবার একটু দুবার ট্যাপ করে নিলাম, যাতে এয়ার বাবলস না থাকে। আর আমি কড়াইটা 5 মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে আমি লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর কেকটা আমি 45 মিনিটের জন্যে বেক করতে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকাতে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে হাওয়া না ঢোকে। তো 45 মিনিট হয়ে গেছে। এবার কেকটা আমি চেক করে নিচ্ছি। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠির গায়ে কিছু লাগেনি। তাহলে বুঝতে হবে যে ব্রাউনিটা এখন রেডি হয়ে গেছে। তো ব্রাউনিটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। তো বাটার পেপারটা তুলেই আমি নামিয়ে নিচ্ছি। এত সহজে ব্রাউনিটা রেডি হয়ে যাবে আপনারা ভাবতেই পারবেন না। তো আপনারাও বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, দারুণ হবে ব্রাউনিটা, আর বাচ্চারাও খুশি হয়ে যাবে।
স্কুলে টিফিনেও দেওয়া যাবে বা ব্রেকফাস্টেও এটা খাওয়া যাবে। এবার আমি ব্রাউনিটা কেটে নিচ্ছি। আপনারা ফ্রিজে রেখে ব্রাউনিটা পরে কাটতে পারেন, তবে আমি দেখানোর জন্য এখনই কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো ব্রাউনির রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন ব্রাউনিটা কেমন হলো। আর রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার ব্রাউনিটা আমি এবার সার্ভ করে দিচ্ছি। আমি এবার একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি, আইসক্রিম দিয়ে খেতে ভালো লাগবে। এই চকলেট আইসক্রিমটা ঘরে বানানো। আপনারা যদি দেখতে চান এই আইসক্রিমের ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তবে সেখান থেকে দেখে নিতে পারেন। কতটা সুন্দর হয়েছে ব্রাউনিটা, না খেলে বোঝাই যাবে না। তবে আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।